ব্যাপার জামাই বাবাজি, কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন? কাঁদতেছি আব্বাজান আপনার কষ্ট দেখে। আপনার এখন যে বয়স, এই বয়সে আপনার কি করার কথা ছিল? আপনার পায়ের উপর পা তুলে আয়েশ করার কথা ছিল, আপনার নাকে তেল দিয়ে ঘুমানোর কথা ছিল, বাসার সবাইকে অর্ডার করার কথা ছিল, নাতি নাতি দিয়ে খেলাধুলা করার কথা ছিল, কিন্তু আপনি কি করতেছেন? আপনি কয়েকটা টাকা পয়সার জন্য আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, মাথায় এত চাপ নিতেছেন। আপনার কষ্ট আমি সহ্য করতে পারতেছি না আব্বা, আমার বুকটা বাইরে যাইতেছে। জামাই বাবাজি, আমার কষ্টটা তুমি বুঝতে পারতেছো, সেই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। কি বলবো জামাই বাবাজি, সারা জীবন তো এই ব্যবসা বাণিজ্য, অফিস, হিসাব নিকাশ এগুলো নিয়েই থাকছি। নিজের জন্য কেন, তোমার শাশুড়ি আম্মার জন্য কোনো সময় আমি ব্যয় করতে পারি না। লজ্জার কথা কি বলবো, এই তোমার শাশুড়ি আম্মাকে সময় দিতে পারি নাই বলে সেও আমার কোনো ছেলে সন্তান উপহার দিতে পারে নাই। তবে এখন আর এই ব্যবসা বাণিজ্য কিছুই ভালো লাগে না, হিসাব নিকাশ কিচ্ছু করতে ইচ্ছা করে না। মনে হয় সব ছেড়ে ছুড়ে দিয়া আরাম করি। কিন্তু এইরকম অভিজ্ঞ আর বিশ্বস্ত লোক আমি কোথায় পাবো বলো? আব্বাজান, আপনি মনে হয় জানেন না, আমি আমার আব্বার ব্যবসা বাণিজ্য সব নিজেই দেখতাম। এইসব বিষয়ে আমি খুবই এক্সপার্ট। আগে আমার আব্বার ফ্যাক্টরি ছিল একটা, আমি সেটা বানাইছি 10টা। তাই নাকি? তো তোমার আব্বার ব্যবসাটা কি ধরনের ছিল? আপনি যেটা করেন সেটাই। বাহ, তুমি তো তাহলে এই ব্যবসা সম্পর্কে সব কিছুই জানো। খুব ভালো, খুব ভালো। জামাই বাবাজি, তোমার শ্বশুর হিসাবে আমি কি তোমাকে একটা জিনিস অনুরোধ করতে পারি? অসম্ভব আব্বাজান, আপনি আমাকে কোনো অনুরোধ করতে পারেন না। আপনি আমাকে শুধু অর্ডার করবেন আর আমি সেটা পালন করব। তাইলে আমার অফিসের দায়িত্বটা তুমি আজকে থেকে বুঝে দাও। হ্যাঁ, আমার অফিস আদালত, হিসাব নিকাশ, ব্যবসা বাণিজ্য, শ্রমিক, ফ্যাক্টরি সব কিছু তুমি সামলাবা। আজ থেকে আমার চেয়ারে তুমি বসো, আমার একটু রেস্ট দাও প্লিজ। কিন্তু আব্বাজান, আর কোনো কিন্তু না, আজকে থেকে তুমি আমার চেয়ারে বসবে, আমার সমস্ত দায় দায়িত্ব তোমার। এই আসো তো, আসো দেখি আমার চেয়ারে তোমাকে কেমন লাগে দেখি। এটা কি ঠিক হবে আব্বাজান? একদম ঠিক হবে। বসো বসো কি বসো। বলেন? না বসলে হয় না? না না, বসো বসো। না বসি। না বসো। আমাকে কেমন লাগছে আব্বাজান? সোনার টুকরা জামাই আমার, একদম সোনার টুকরা লাগতেছে। তাহলে পিয়নরে বলেন একটা কফি পাঠাইতে। কিসের পিয়ন? আমি তোমার জন্য নিয়ে আসতেছি।